ভাই, সত্যি কথাটা কি জানেন? আপনি একা নন। যারা এই ভিডিওটা দেখছেন তাদের মধ্যে 90%-এরও বেশি মানুষ ট্রেডিং এ প্রথমে শুধু লস করেন। আমিও করেছি। কিন্তু সমস্যাটা মার্কেটে নয়, সমস্যাটা গোল্ড, ক্রিপ্টো বা ফরেক্সও নয়, সমস্যাটা অন্য কোথাও। আজ আমি আপনাদেরকে এমন 4টি বড় ভুল বলবো যা আপনি জেনে বা অজান্তে প্রতিদিন করছেন, আর এই কারণে আপনার ট্রেডিং অ্যাকাউন্ট খালি হচ্ছে। শেষ ভুলটা আপনার মনে হবে ম্যাজিক, কিন্তু ওটাই সবচেয়ে বড় সত্যি। ভুল নাম্বার 1, বিনা জ্ঞান নিয়ে চাপ দেওয়া। অনেকেই মনে করে ট্রেডিং মানে তো বাই বা সেল ক্লিক করা। বন্ধুদের কথায় বা কোনো টিপস পেয়ে গোল্ডের ট্রেড নিলেন আর দপাস। এর মধ্যে আপনি অবাক হয়ে ভাবছেন, আরে মার্কেট তো নিচের দিকে যাচ্ছে। টেকনিক্যাল অ্যানালাইসিস ছাড়া ট্রেডিং জুয়া খেলার মতো। ভুল নাম্বার 2, আবেগ বা ফিয়ার অফ মিসিং আউট। মার্কেট যখন হু করে বাড়ছে তখন মনে হয় এখনই বাই না করলে অনেক বড় সুযোগ মিস হয়ে যাবে। এটাকে এপো এমও বলে। আর তখনই আপনি কোনো অ্যানালাইসিস ছাড়া হাই প্রাইসে বাই করেন আর মার্কেট সেখান থেকে কারেক্ট করে। আবেগের বশে ট্রেড নিলে লস হবে। ভুল 3, রিস্ক এবং মানি ম্যানেজমেন্টের অভাব। আপনি হয়তো অ্যানালাইসিস করে ভালো ট্রেড নিলেন, কিন্তু ধরুন আপনার $1000 অ্যাকাউন্টে আপনি $200 লস নিতে প্রস্তুত, কিন্তু একটি খারাপ ট্রেডে আপনি পুরো টাকা লস করে বসলেন। কোনো ট্রেড নেওয়ার আগে আপনার রিস্ক রিওয়ার্ড রেশিও ঠিক রাখা অত্যাবশ্যক। ভুল নাম্বার 4, স্টপ লস না ব্যবহার করা বা বারবার সরানো। অনেকেই স্টপ লস সেট করেন না, ভাবেন মার্কেট তো একটু পরে ঠিক উপরে যাবে। কিন্তু গোল্ড বা কারেন্সির মতো বোলাইট মার্কেটে এর মতো ক্র্যাশ যে কোনো সময় হতে পারে। স্টপ লস ছাড়া ট্রেডিং মানে ব্রেক ছাড়া গাড়ি চালানো। তাহলে সমাধান কি? ট্রেডিং এ একটি দীর্ঘস্থায়ী পেশা, এক সপ্তাহের ব্যাপার নয়। নাম্বার 1, টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শিখুন। নাম্বার 2, আবেগ নিয়ন্ত্রণ করুন, নিয়ম মেনে চলুন। নাম্বার 3, প্রপার মানি ম্যানেজমেন্ট ছাড়া একটা ট্রেডও নেবেন না। নাম্বার 4, স্টপ লসকে আপনার সবচেয়ে বড় বন্ধু মনে করুন। এই 4টি ভুলের মধ্যে কোনটি আপনি সবচেয়ে বেশি করেন? গোল্ড ট্রেডিং নাকি ফরেক্স এ আপনি কি অ্যানালাইসিস করে এগোচ্ছেন নাকি অনুমানে? কমেন্ট করে জানান। ভিডিও থেকে কিছু শিখতে পারলে সবার আগে সাথে শেয়ার করুন যাতে আর কেউ ধরা না খায়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।